প্রিয় দেশবাসী, আমি একজন দুবাই প্রবাসী। গত বছর থেকে আমার এলাকায় প্রচুর পানি। পানি শুধু শুধু বাড়তেছে, ফ্লু বাড়তেছে। আমার ওখানে আমাদের এলাকার মধ্যে প্রায় 600-700 মানুষ একটা স্কুলের মধ্যে অবস্থান করতেছে। আমার এখানে যারা বিল্ডিং ঘর আছে তারা দোতলায় অবস্থান করতেছে। পুরা পানি প্লাবিত। কালকে দুপুর পর্যন্ত সবার সাথে যোগাযোগ হয়েছে, সন্ধ্যাবেলা একটু যোগাযোগ হয়েছে, এখন থেকে আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আপনাদের দেওয়া সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী যারা উদ্ধার কাজে সহযোগিতা করতেছেন তাদের সাথে আমি সারা বাংলাদেশে আমার যত পরিচিত বন্ধু বান্ধব আছে, আমাদের মিডিয়া কর্মী আছে, সবার মাধ্যমে আমি যোগাযোগ করতেছি ওদেরকে একটু হেল্প করার জন্য। এখনো কোনো বাহিনী যায় না। গত পরশুদিন দুপুর থেকে এখনো পর্যন্ত একটু খাবার দাবার, পানি এবং খাবার, জল এবং বাচ্চা আছে অনেক, এখানে প্রেগনেন্ট মহিলা আছে, বৃদ্ধ মানুষ আছে, কোনো ধরনের কোনো সহযোগিতা হচ্ছে না। সবাই শুধু ফুলগাজী পশুরা নিয়ে আছে। একটা সবাই এখনো এটা আপনারা যারা এখানে উদ্ধার করতেছেন সবাই প্রত্যেকটা বাহিনী ফুলগাজী পরশুরাম দিকেই আপনারা ফোকাস করতেছেন। আপনারা এবার ফেনীর দক্ষিণ পাশে যেটা ঢাকা চিটাগাং হাইওয়ে, এটা দক্ষিণ পাশে যারা আছে এটা নির্মাঞ্চল, উপরের থেকে এখানে প্রায় 10-15 ফিট ডাউন, এখানের অবস্থা ভয়াবহ। গতকালকে দুপুর পর্যন্ত শুধু পানি উঠতেছে, এমন কোনো ঘর নাই যে প্লাবিত হয় নাই। আমার পরিবার বাংলাদেশে আছে, ওরাও একটা ছাদের মধ্যে অবস্থান করতেছে। কালকে সন্ধ্যা পর্যন্ত ওদের সাথে যোগাযোগ হয়েছে। আমি একদম সবার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, এই পরিবার, আমার পরিবারকে একটু পাশে দাঁড়ান। আপনারা যারা আছেন, আপনারা বিত্তবান, আপনারা একটা টিম করে এখনো পর্যন্ত সরকার থেকে, আমি বিশেষ করে সরকারের যারা পৃষ্ঠপোষকতা করতেছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা সমন্বয় টিম করে ফেনীতে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো একটা গ্রাম নাই, কোনো একটা এলাকা নাই যে ক্ষতিগ্রস্ত হয় নাই। বিশেষ করে বর্তমানে বেশি ক্ষতি হচ্ছে ফেনীর দক্ষিণাঞ্চল, যেটা ফরাদনগর, ফাজিলপুর, ভোরবাজার এবং আমাদের লেমুয়া। আমি হলাম লেমুয়া, দক্ষিণ চাঁদপুর। আমি গত পরশুদিন সকাল থেকে অনেকভাবে সারা বাংলাদেশের যত মিডিয়া কর্মী আছে, আমি ফেসবুকের মাধ্যমে, আমার ফেসবুক বঙ্গশিমুর রেবেল, এবং আমাদের এখানে যারা আমাদের মিডিয়া কর্মী আছে, আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন আছে দুবাইতে, সবার মাধ্যমে আমি আমার নিউজ গুলো আমি পৌঁছাচ্ছি, যেন একটু নজর দেয়, একটু সুদৃষ্টি দেয় ওইদিকে, এদিকে একটু তাকান। এখানে হাজার হাজার মানুষ মৃত্যুর প্রহর গুনতেছে। আমি একজন প্রবাসী, আমার পরিবারটার পাশে দাঁড়ান। আমি অনেকভাবে যাচ্ছি, টাকা গেলে আমি দিব, কোনো হেলিকপ্টার বা কোনো স্পিড বোর্ডের মাধ্যমে যদি গিয়ে একটু ওদেরকে উদ্ধার করে ওদের প্রাণ বাঁচবে। আমি সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের যত প্রবাসী আছে, যারা প্রবাসী পরিবার বাংলাদেশে আছে, তারা তো পাতে জানে সহযোগিতা করার জন্য। আপনারা একটু পাশে দাঁড়ান, সমন্বয় টিম করে প্রত্যেকটা ইউনিয়ন আপনারা খবর নেন। আমি আজকে 2 দিন বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য আমি আকুতি করতেছি, মিনতি করতেছি, এখনো কোনো লোক যায় নাই। আমি বিশেষভাবে আপনাদের কাছে করজোর করে কাছে আমার পরিবার তথা আমার সারা বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সহযোগিতা কামনা করছি। সবাই পাশে দাঁড়ান প্লিজ। আমরা আছি এখন বর্তমানে আমাদের যেটা ক্লাব, আমি যেখান থেকে, আমি আমার ইউনিয়ন লেমুয়া 9 নং লেমুয়া ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফুলগাজী পরশুরাম থেকে ভয়াবহ অবস্থা, কেউ এদিকে ফোকাস দিচ্ছে না, কেউ জানে না। কারণ ফেনী থেকে আমাদের এটা প্রায় 10-15 ফিট ডাউন, আমরা এদিকে নির্মাঞ্চল, উপর থেকে প্লাবিত হয়ে এখন নিচের দিকে পানি প্রবাহিত হচ্ছে। ওই দিকের অবস্থা ভয়াবহ। পাশাপাশি সোনাগাজী, আপনারা প্লিজ ওইদিকে একটু ফোকাস দেন। এটা আমাদের হাইওয়ের পাশেই, ফেনী ঢাকা চট্টগ্রাম ফেনীর হাইওয়েতে লালফলের ওইদিকে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগে আমাদেরকে এই রোডটা সেভ করতো যত দুর্যোগ আসতো, কিন্তু এটার উপর দিয়ে প্রায় 10-15 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমার পরিবার এখন অবস্থান করতেছে মন্ডলবাড়ির রাস্তার ওখানে, একটা স্কুল আছে দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইখানে পাশে আমাদের মন্ডলবাড়ি, ওখানে সবাই অবস্থান করতেছে। আপনারা প্লিজ 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 এই এলাকার দিকে একটু ফোকাস দেন। আমি গত 2 দিন সবাইকে বিভিন্ন মাধ্যমে আমি সহযোগিতা করার জন্য বলছি। এখনো কোনো বাহিনী, কোনো টিম, কোনো স্বেচ্ছাসেবক দল বা স্পিড বোট নিয়ে, হেলিকপ্টার নিয়ে কেউ কোনো সাহায্য নিয়ে যায়নি। আজকে 2 দিন ওরা না খেয়ে আছে, বাচ্চা আছে, ওখানে প্রেগনেন্ট মহিলা আছে, বৃদ্ধ মহিলা আছে, একটা ঘরের ভিতরে 600-700 মানুষ। বিশেষ করে এখানে জলদাস যারা জালের কাজ করে, মাছ ধরে, এগুলা পরশুদিন সকাল থেকে ওরা আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, ওরা এখানে অবস্থান করতেছে। কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা নাই, মাথার উঁচু পানি, কেউ ওখানে কোনো স্বেচ্ছাসেবক টিম, এখন আমাদের এলাকা যারা ছিল এরাও এখন হিমশিম কাছে সহযোগিতা করতেছে। প্লিজ আপনি সবার পাশে দাঁড়ান। আপনারা সবাই সমন্বয় টিম করে প্রত্যেকটা ইউনিয়নে যান, আপনারা একটু একটু করে সহযোগিতা করেন। এইভাবে সবাই এক জায়গায় যাচ্ছেন, সবাই বলতেছেন ফুলগাজী ফেনী পরশুরাম, ফুলগাজী ফেনী পরশুরাম। আসলে এখন ওই উপরের দিক থেকে নিচের দিকে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ওই দিক থেকে দক্ষিণ দিকের এটা বেশি বেশি ডাউন, আপনার 10-15 মিনিট ডাউন।
এই ডাউন এরিয়াগুলোতে এখন প্লাবিত হচ্ছে, বিশেষ করে আমরা মুহুরী প্রজেক্ট এরিয়ার ভিতরে। কারণ মুহুরী প্রজেক্টে যে গেট আছে ওটা দিয়ে পানি নিষ্কাশন এখন বরাবর হচ্ছে না। যখনই জোয়ার আসে, যখন ব্লক করে, উপরের দিকে পানি ফ্লো বেড়ে যায়। আপনারা সবাই পাশে দাঁড়ান। আমি সবার কাছে সারা বাংলাদেশ তথা পৃথিবীর যত প্রবাসী আছে, কারণ প্রবাসীর পরিবারগুলোর পাশে নাই, ওরা বাংলাদেশে আছে, ওরা এখান থেকে কিছু করতে পারতেছে না হাজারি করা ছাড়া। আপনারা একটু পাশে দাঁড়ান, সবার কাছে যান, একটু খোঁজ খবর নেন, এটাই আমার কামনা। আমি হাত জোর করে সারা বাংলাদেশ যারা যারা আছেন, এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, সবার কাছে আমি, আপনাদের সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, একজন প্রবাসী হিসেবে সবার পাশে দাঁড়ান।